হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের পঞ্চম দিন ছিল। আমাদের বাসায় মেহমান আসার কথা, এখনও আসেনি। আপনাদের ভাইয়া বলল যে মেহমান আসার আগে তো আমাদের ফোন দিয়ে আসবে, তাহলে চিন্তা কিসের, চলো আমরা ঘুরে আসি। আমরা এসেছি ধানমন্ডি বাফেটে। ধানমন্ডিতে অনেকগুলো বাফেট হয়েছে, এখানে আমরা অনেকবার এসেছি। এখানে এসে দেখি পুরোটাই ফাঁকা। আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা ভাবলাম বাহির থেকে আমরা একটু ঘুরে আসি আর একটু ফটোশ্যুট করি। ভালোই হয়েছে, আগে আগে চলে এসেছি। আমার হাতে অনেক সময় ছিল, আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পারবো। মনে মনে ভাবছিলাম ঈদের পরে বাফেটে যাওয়াটা কি ঠিক হবে নাকি অন্য কোথাও যাব। আপনাদের ভাইয়া তো এক কথাই যে আমরা বাফেটে যাব, ওখানে আমরা ঘুরবো, ছবি তুলবো, আনন্দ করব। ঈদের পঞ্চম দিন পরেও যে এতটা ভিড় হবে এটা আমি একদমই ভাবতে পারিনি। এবং ডিনার শুরু হয় সন্ধ্যা 7টার থেকে রাত 10টা পর্যন্ত চলে। লাঞ্চ শুরু হয় 1টার থেকে এবং শেষ হয় 4টায়। লাঞ্চ এবং ডিনার দুইটাতেই আপনি 3 ঘন্টা করেই সময় পাবেন। আমি খুব অল্প পরিমাণে সব খাবারগুলোই নেব, সবগুলোই খাবার আমি একটু একটু করে টেস্ট করে দেখব খাবারগুলো কেমন হয়েছে। লাইভ স্টেশনের সামনেই চলে এসেছি, সব কিছুই এখানে বারবিকিউ করা আছে, যে যেটা খেতে চায় সে সেটাই নিতে পারবে। এখানে 100+ আইটেম ছিল, কোনটা রেখে কোনটা নেব ভাবছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, আর ছিল কাচ্চি, হোয়াইট পাস্তা, চিকেন ফ্রাই, অনেক কিছু ছিল যেগুলো বলে বোঝানো সম্ভব না। তার থেকে মজার বিষয় হচ্ছে এখানে অনেক রকম আচার ছিল, আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনাদের ভাইয়া বাফেটে যে সব রকম সালাদ একটু একটু করে নিয়ে মিক্স করে খেয়েছে আর বলেছে যে সালাদ নাকি অনেক ভালো ছিল। এই তো এসে পড়েছি ভর্তা কাউন্টার। এখানে মাছ, মাংস, টমেটো, বেগুন সব রকম ভর্তা এখানে পাওয়া যায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি ডেজার্ট কর্নারটা আগেই খুঁজে বের করেছি। আমি হলো ডেজার্ট লাভার, তাই আমি ডেজার্ট পছন্দ করি, আগেই আমি ডেজার্টটা খুঁজে নিয়েছি। এখানে হোল কেক ছিল, আর ছিল পুডিং, মিষ্টি, সেমাই, জর্দা, অনেক কিছুই ছিল। আর ছিল জেলো। জেলোগুলো খাওয়ার জিনিস না, জেলো নিলে একদমই লস প্রজেক্ট। আমি নিয়েছি হোল কেকগুলো কেটে। আগে থেকে কেকগুলো কেটে নিতে হবে, একটু লেট হলেই এগুলো আর পাওয়া যাবে না। তাড়াতাড়ি আসাতে আমার অনেক ভালোই হয়েছে, আমি সবগুলোই ভিডিও একটু একটু করে নিতে পেরেছি। ওনারা বলছিল খাবারের মেনু নাকি চেঞ্জ হয়। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম এখানে চিজ কেক নেই কেন। চিজ কেক আমার অনেক পছন্দ, আমি চিজ কেকটা অনেক খুঁজেছি, এখানে পাইনি। তার জন্য ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি এখানে চিজ কেকটা কেন নেই। ওনারা বলেছে যে খাবারের মেনুটা নাকি চেঞ্জ হয়। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, তাই আমরা অনেক কিছুই মিস করেছি। দেখেন এক বুফেতেই আমরা কত কিছু পাচ্ছি। এখানে অনেক রকম ফ্লেভারের আইসক্রিম ছিল। আইসক্রিমের বিলটা আলাদা পেমেন্ট করতে হবে। তার পাশেই ছিল মকটেল বার, এখানে অনেক কিছু পাওয়া যায়। মকটেল বার দেখে আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে পড়লো আর ওনাদেরকে বলল এখানে কি কি ফ্লেভার আছে। ওনারা বলল সব রকম ফ্লেভার আছে, আপনি কি নেবেন। আপনাদের ভাইয়া বলল আমাকে আপেলেরটা দেন। আপেলের ফ্লেভারটা নাকি টেস্টটা অনেকটা ভালো ছিল। আপনাদের ভাইয়া একটাই ট্রাই করেছে আর আমি তো এগুলো খাইনি। মকটেল বারের পাশেই ছিল কফি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কফি নিয়েছি, আর কফিটা বেশ স্ট্রং ছিল, খেতে বেশ ভালো লেগেছে। এই তো এসে পড়েছি ফুচকার কাউন্টারে। ওনারা আমাকে ফুচকা সার্ভ করছিল, বলছিল যে আমি কি নর্মাল ফুচকা নিব নাকি দই ফুচকা। পরে আপনার ভাইয়া বলল যে না, দই ফুচকাটাই নাও, এখানে দই ফুচকাটা নাকি অনেক ভালো।
এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। এখন আমাদের বাসায় চলে যেতে হবে। আর বাসায় যাওয়ার আগে আপনাদের ভাইয়া একটু ফটোশ্যুট করছে, আর ওনার ক্যামেরাম্যান হচ্ছি আমি। সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিলাম ওনাকে, উনি অনেক খুশি হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো রিসেপশনে চলে এসেছি, বাট একদম না, কোনো রিসেপশনে না, ধানমন্ডি বাফেটে এসেছি। ওনাদের ডেকোরেশনটা খুব নাইস ছিল। ঈদের পঞ্চম দিনে কে কে বাফেটে গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।